আসসালামু আলাইকুম। দলিলের ভিতরে ব্যবহৃত শব্দ শিখনের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো দলিলের ভিতরে অনেক সময় তঞ্চকতা ব্যবহৃত। তঞ্চকতা হচ্ছে প্রতারণা করা। পরবর্তীতে হচ্ছে শনাক্তকারী। শনাক্তকারী হচ্ছে যিনি চেনেন, অর্থাৎ একটি দলিলে দাতা এবং গৃহীতা থাকে। এই দাতা এবং গৃহীতা বা সম্পত্তি সম্পর্কে যিনি চেনেন, অর্থাৎ যেটাকে আমরা বলি আইডেন্টিফিকেশন পার্সন, এটা হচ্ছে শনাক্তকারী। পরবর্তীতে হচ্ছে এজমালি। এজমালি হচ্ছে যৌথ, অর্থাৎ মিউচুয়াল। আমরা যখন এক বা একাধিক ব্যক্তি একটা সম্পত্তিতে অবস্থান করি সেটাকে বলা হয় যৌথ, অর্থাৎ যৌথ মালিকানা, যৌথ কারবারি, একাধিক অংশীদার। পরবর্তীতে হচ্ছে মুসাবিদা। মুসাবিদা হচ্ছে দলিল লেখক, অর্থাৎ যিনি দলিলটা লেখেন তাকে বলা হয় মুসাবিদা। পরবর্তীতে পর্চা। পর্চা হচ্ছে দলিলের প্রাথমিক খতিয়ান, অর্থাৎ পর্চা হচ্ছে আমরা যে দলিলটা কোন খতিয়ান থেকে নিয়েছি। আমাদের অনেকগুলো খতিয়ান আছে, যেমন প্রথম আমাদের খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান, তারপর হচ্ছে এসএ খতিয়ান, আমাদের পরবর্তী হচ্ছে এসএ খতিয়ান, তারপরে হচ্ছে আরএস খতিয়ান, তারপরে হচ্ছে অনেক সময় আছে সিটি খতিয়ান, তারপরে হচ্ছে গিয়া আমাদের অনেক সময় বর্তমানে বিএস খতিয়ান আছে, তারপরে বর্তমানে ডিজিটাল সার্ভে অর্থাৎ বিডিএস, বিডিএস খতিয়ান বর্তমানে বর্তমানে চালু রয়েছে। এ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে দলিলের ব্যবহৃত শব্দগুলো জানতে নিয়মিত পর্বগুলো আমাদের সাথে দেখুন এবং দলিল সম্পর্কে শিখুন। ধন্যবাদ।